হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজ সানডে, আজকে রবিবারের একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। আর আজকে কিন্তু কোনো মিনি ব্লগ নয়, সেই অর্থে আজকে একটা ফ্যামিলি ব্লগ বলতে পারো। এই ধরনের ভিডিও সচরাচর আমি দিয়ে থাকি না, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম রোজের থেকে। তো সকালে উঠে বেড টেড আগে ক্লিন করে নিচ্ছি, তারপরে মেয়ে আজ ব্রেকফাস্ট করবে। দেখো কেমন খেতে, তো মেয়ের ব্রেকফাস্ট তো দেখেই নিলে। ও আজ সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট করতে চেয়েছিল, জানা কথা খাবে না পুরোটা, তাও চেয়েছে, তাই ওকে সাজিয়ে দিয়েছি। আর আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম ম্যাগি স্যুপ বানাচ্ছিলাম। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য সব ভেজিটেবলস দিয়ে এইভাবে করে ম্যাগি বয়েল করে খাচ্ছিলাম, একটু ঝাল ঝাল করে। এইভাবে খেলে সর্দির মধ্যে বেশ ভালোই লাগে খেতে, আর খেতেও ভালোই হয়েছিল। তো এই যে আমাদের জন্য বানানোও হয়ে গেছে। ভালো, ক্যারেটগুলো খেয়ে নাও। এদিকে ওর বাবাকেও দিয়ে দিয়েছিলাম খেতে, তো ও খেয়েছিল, একটু লবণ কম লাগছিল, ও একটু লবণ মিশিয়ে নিল। আমিও একবারে নিয়ে নিয়েছি, তিনজনে ব্রেকফাস্ট করে নিলাম। মেয়ে যদিও সবটা খায়নি, আর আজকে সানডে মাটন হবে, তো তার জন্য সব কিছু কেটে টেটে রেডি করা হয়ে গেছিলো। কী বানাচ্ছো? মাছের ডিমের তরকারি। তরকারি নাই দেখো, মাছের ডিমের চচ্চড়ি টাইপের। হ্যাঁ, মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। এটা খেতে খুবই ভালো লাগে। আমি ভাবছিলাম আমি নিজে একদিন বানাবো। আমি আজকে বানিয়ে তোমার মাছটি তোমাদের থেকে টেস্টটা একটু আলাদা হবে, একটু এটা একটু ভাজা ভাজা হবে, একটু বাইট করবে মুখে। মাটনটাও আজকে তুমি বানাও। ঠিক আছে। এদিকে মা মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে দিচ্ছিল, আর মাংস রান্না হচ্ছে এই যে শেফ, আর মাংস ম্যারিনেট করে দিয়েছে মা ভালো করে সব দিয়ে। রান্না হবে, এটা ম্যারিনেট করা হয়েছে, মা ম্যারিনেট করে রাখলো আর কি, সব মশলা দিয়ে একবার রেডি করা আছে, খালি চাপিয়ে দিয়ে খালি কষাবো, ব্যাস আর কিচ্ছু। তেলে গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজের রঙটা একটু ধরে আসলে তারপরেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হবে। এবার ধীরে ধীরে ওটাকে লো হিটে কষাতে হবে। এইমাত্র মাংসটা দিলাম, পেঁয়াজের রঙটা ধরে এসছে, এবার এটাকে ধীরে ধীরে করে কষাবো। চলে এসছে মাংসটা দিয়ে আজকে খুব সুন্দর একটা মানে গন্ধও বেরোচ্ছে। এই মেখে রান্না করলে এটাই হয়, যদিও আমি করি না সচরাচর। আজকে এটা ওরই প্ল্যান, ওই বললো যে মেখে করি আজকে মাংসটা। এটা তোমারই প্ল্যান বলো? হ্যাঁ, আর মা বদল হবে। আর এই মাংসরই মশলা দেওয়ার বাটিটার মধ্যে জল একদম ফুটিয়ে রেখেছি, এই জলটা দিয়ে দিয়ে অল্প করে দিয়ে কষানো হবে। মাংসটা কষানোর পরে আমরা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি